আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সাধারণত একটা হীনমন্যতা ভুগি। সেটা হচ্ছে যে প্রপার প্ল্যানের করার ক্ষেত্রে আমরা একটু ভুল করে থাকি। সেটা হচ্ছে যে আমরা যখন ছাদের যে বিমটা স্ল্যাব বিম যেটা আছে, স্ল্যাব বিমের তা আমরা কতটুকু দিব, এই যে এই অংশ এখানে যে মিডলের যে বিমটার কথা বলতেছি, এটা এখানে এসে শেষ হয়ে গেছে। বাড়তি ছাদটা আরো এখানে প্রায় 1.5 ফুট বাড়তি আছে। এখন আমরা সাধারণত অনেক অনেক ভবনগুলোতে দেখি থাকি, দেখা গেছে এরকম। আরো একটু যদি আমি এখানে দেখাই, সেটা হচ্ছে যে এখানে প্রায় 3 ফুটের উপরে বের হয়ে আছে। এখন অনেকের তো প্রশ্ন হতে পারে যে এত বড় একটা স্ল্যাব এরকম বের হয়ে যায় যে কোনো প্রকার সাপোর্ট ছাড়া, তাহলে এটা কি আদৌ কি টিকে থাকবে কিনা, এটাকে আর কি লোড বহন করবে কিনা। আসলে আপনার কীরকম আপনি স্ট্রাকচারাল ডিজাইন করছেন তার উপর নির্ভর করে এরকম প্রশ্নের উত্তর হয়। যেমন আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে 1.5 ফুট থেকে 2 ফুট অনায়াসে আমরা বের করে দিই। এতে আপনার কোনো বিম যেটা গেছে এটা এখানে কোনো দেওয়ার কোনো দরকার নেই। এটি হচ্ছে যে অপচয়, এটি হচ্ছে যে অদক্ষতা। এখানে কিন্তু খুব সুন্দর একটা কাজ হয়েছে। এই সুন্দর কাজটাই আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। আর বাড়তি যে এটা নিয়ে যে একটা প্রশ্ন হতে পারে যে 3.5 ফুট একটা স্ল্যাব এটা কি টিকে রয়েছে কিনা। আসলে এখানে যে রডটা আপনার অ্যাঙ্গেল করে আপনার ছাদের স্ল্যাবের সাথে অ্যাঙ্গেল করে বেঁধে দেওয়াতে এবং 10 মিলি রড দিয়ে এটাকে স্থাপন করা হয়েছে, যার ফলে এটা একটু টিকসই হয়েছে এবং এটা টিকবে। এটা হচ্ছে যে স্ট্রাকচারাল ডিজাইনের উপর ভিত্তি করে এরকম হয়। সাধারণত যদি এটা ওইরকম ছাদের মতো, কিন্তু এটা এত বড় এত থিকনেস না। এটা সাধারণত এটা হচ্ছে 3 ইঞ্চি থিকনেস, আর ছাদের হচ্ছে যে 5 ইঞ্চি থিকনেস, যেটা আমরা ঢালাই বলি থাকি। তো 3 ইঞ্চি থিকনেস অবশ্যই থাকবে। 5 ইঞ্চির ক্ষেত্রে এটা লোড বেশি বহন করবে, যার কারণে আপনাকে আলাদাভাবে স্ট্রাকচারাল কাজ করে হয়তো স্ল্যাব বিমটা হয়তো দিতে পারে। কিন্তু আসলে স্ল্যাব বিমটা দেওয়া কোনোভাবে ইঞ্জিনিয়ারিংয়ের রুলসের মধ্যে পড়ে না। ধন্যবাদ সকলকে।